মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা আর ফের একবার নাম উঠে এলো সেই ইসরায়েলের। ইরানের পর এবার ইসরায়েলের নজর আরও এক মধ্যপ্রাচ্যের দেশের ওপর। বুধবার সিরিয়ার রাজধানী দামাস্কাসে অবস্থিত সেনা সদর দফতরে হামলা চালালো ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। জানা গিয়েছে, সেনা সদর দফতর ছাড়াও হামলা চালানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের অফিসেও। জানা যায়, যে জায়গায় বোমা হামলা হয়েছে সেই অঞ্চলেই আবার রয়েছে সিরিয়ার রাষ্ট্রপতি ভবন। ফলত বিষয়টা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সংঘাতটা নতুন নয়, আর এবার হামলা চালালো ইসরায়েল। মূলত সিরিয়ার বাশার আল আসাদের সরকারের নতুন একটা প্রতিবাদী সশস্ত্র বাহিনী দেশের দায়িত্ব নিতেই তাদের বিরোধিতা শুরু করে ড্রুজ গোষ্ঠী। এরা মূলত দক্ষিণ সিরিয়ার অমুসলিম মানুষ। এই সম্প্রদায়কে সমর্থন যোগায় ইসরায়েল। সম্প্রতি এই ড্রুজ গোষ্ঠীর সঙ্গে সংঘাত বিরতিতে রাজি হয় সিরিয়ার বর্তমান সরকার, আর তখনই তাদের হয়েই হামলা চালিয়ে দিল ইসরায়েল। বেঞ্জামিন নেতানিয়াহু সরকার জানিয়েছে এই হামলা ওই ক্রুজ গোষ্ঠীদের নিরাপত্তা প্রদানের জন্য। আসুন সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। এই প্রসঙ্গে নেতানিয়াহু বলছেন, ড্রুজ নাগরিকরা আমার ভাইয়েরা, দক্ষিণ পশ্চিম সিরিয়ার পরিস্থিতি খুব গুরুতর। আইডিএফ কাজ করছে, বিমান বাহিনী কাজ করছে, অন্যান্য বাহিনীও কাজ করছে। আমরা আমাদের ড্রুজ ভাইদের বাঁচাতে এবং শাসক গোষ্ঠীর দলগুলিকে নির্মূল করার জন্য কাজ করছি। আর এখন আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা সীমান্ত অতিক্রম করবেন না। আপনারা আপনাদের জীবন বিপন্ন করছেন, আপনাদের জানে শেষ করা হতে পারে, অপহরণ করা হতে পারে। আমি অনুরোধ করছি, বাড়ি ফিরে যান, আইডিএফকে পদক্ষেপ নিতে দিন। কি বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, শুনবো। אחיי אזרחי ישראל הדרוזים, המצב בסואדה, המצב בדרום מערב סוריה, הוא חמור מאוד. צה"ל פועל, חיל האוויר פועל, כוחות אחרים פועלים. אנחנו פועלים כדי להציל את אחינו הדרוזים וכדי לחסל את כנופיות המשטר. ועכשיו יש לי בקשה אחת מכם. אתם, אזרחי ישראל, אל תעברו את הגבול. אתם מסכנים את חייכם, אתם יכולים להירצח, אתם יכולים להיחטף, ואתם פוגעים במאמצים של צה"ל. ולכן אני מבקש מכם, חזרו לבתיכם, תנו לצה"ל לפעול. এদিকে সিরিয়ার প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনো পর্যন্ত হামলার জেরে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও 13 জন আহত হয়েছেন। এই হামলায় মুখ খুলেছে জিসিসি বা গালফ কর্পোরেশন কাউন্সিলও। তারা জানিয়েছে এই ধরনের হামলা আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে, এমনকি এটা একটা দেশের জাতীয় নিরাপত্তাতে হস্তক্ষেপ। তবে ইসরায়েল যে এটা প্রথমবার করছে এমনটা নয়। এর আগেও গত ডিসেম্বরে বাশার আল আসাদের সরকারের পতনের পর দামাস্কাসে তারা এই হামলা চালায়। উল্লেখ্য, সম্প্রতি ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাধে। আপাতত তা থামলেও সেই চাপা আগুনের মতোই রয়ে গিয়েছে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ। একে অপরের বিরুদ্ধে লাগাতার হামলা চালাতে থাকে, ক্ষয়ক্ষতি হয় উভয় দেশই। মাঝে নাক গলায় আমেরিকা, তারাও ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালায়। এরই মাঝে এবার সিরিয়াকে টার্গেট করলো ইসরায়েল। আর ইসরায়েলের এই পদক্ষেপের পর প্রশ্ন উঠছে, তবে কি এবার আরও কোনো দেশে হামলা চালাবে তারা? মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা আর ফের একবার নাম উঠে এলো সেই ইসরায়েলের। ইরানের পর এবার ইসরায়েলের নজর আরও এক মধ্যপ্রাচ্যের দেশের ওপর। বুধবার সিরিয়ার রাজধানী দামাস্কাসে অবস্থিত সেনা সদর দফতরে হামলা চালালো ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। জানা গিয়েছে, সেনা সদর দফতর ছাড়াও হামলা চালানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের অফিসেও। যে জায়গায় বোমা হামলা হয়েছে সেই অঞ্চলেই আবার রয়েছে সিরিয়ার রাষ্ট্রপতি ভবন। ফলত বিষয়টা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সংঘাতটা নতুন নয়, আর এবার হামলা চালালো ইসরায়েল। মূলত সিরিয়ার বাশার আল আসাদের সরকারের নতুন একটা প্রতিবাদী সশস্ত্র বাহিনী দেশের দায়িত্ব নিতে তাদের বিরোধিতা শুরু করে ড্রুজ গোষ্ঠী। এরা মূলত দক্ষিণ সিরিয়ার অমুসলিম মানুষ। এই সম্প্রদায়কে সমর্থন যোগায় ইসরায়েল। সম্প্রতি এই ড্রুজ গোষ্ঠীর সঙ্গে সংঘাত বিরতিতে রাজি হয় সিরিয়ার বর্তমান সরকার।
আর তখনই তাদের হয়ে হামলা চালিয়ে দিল ইসরায়েল। বেঞ্জামিন নেতানিয়াহু সরকার জানিয়েছে এই হামলা ওই ড্রুজ গোষ্ঠীদের নিরাপত্তা প্রদানের জন্য। সেই হামলার ছবি আসুন দেখাই। কি বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু, শুনবো। אחיי אזרחי ישראל הדרוזים, המצב בסווידה, המצב בדרום מערב סוריה, הוא חמור מאוד. צה"ל פועל, חיל האוויר פועל, כוחות אחרים פועלים. אנחנו פועלים כדי להציל את אחינו הדרוזים וכדי לחסל את כנופיות המשטר. ועכשיו יש לי בקשה אחת מכם. אתם, אזרחי ישראל, אל תעברו את הגבול. אתם מסכנים את חייכם, אתם יכולים להירצח, אתם יכולים להיחטף, ואתם פוגעים במאמצים של צה"ל. ולכן אני מבקש מכם, חזרו לבתיכם, תנו לצה"ל לפעול. אחיי אזרחי ישראל. আর এরই মধ্যে দামাস্কাসে দেখা গেছে একটা ছবি, যখন লাইভ নিউজ পড়ছেন একজন অ্যাঙ্কার স্টুডিওর ভেতরে, এবং বাইরে কেঁপে উঠল, বাইরে সেই হামলার ছবি, এবং তারপর কেঁপে উঠল গোটা নিউজ স্টুডিও, এবং সেই সময় স্টুডিও ছেড়ে বেরিয়ে গেলেন অ্যাঙ্কার। দেখুন। লাইভ চলতে চলতে হামলা, এবং এমন হামলা স্টুডিওর খুব কাছে, অর্থাৎ যে বিল্ডিংয়ে এই অফিসটা রয়েছে তার খুব কাছেই হামলা, এবং কেঁপে উঠল গোটা বিল্ডিংটা। দেখুন, লাইভ নিউজ ছেড়ে ভয়ে পালালেন অ্যাঙ্কার। مهاجمة قوات আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।